মেনে নেওয়া ততটা অব্দি উচিত যতটা অব্দি তোমার সেলফ রেসপেক্ট ঠিক থাকছে, তুমি আঘাত পাচ্ছ না। That's the thing. আর তারপর জাস্ট ব্লক ইট। কোনো জিনিস যেটা আমার মনকে আঘাত করছে না, এইটা খুব ইম্পর্টেন্ট। আমি নির্লজ্জ, তাই এখন আর যে যাই বলুক না কেন আমি গায়ে মাখি না। আমি নির্লজ্জ, তাই একটা কথা বলার আগে এখন 5 বার ভাবি। আমি নির্লজ্জ, কারণ অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে আঙুল তুলি। আমরা বেশিরভাগ সময় খেয়াল করে দেখবে না বলতে পারি না, এবং যার জন্য উল্টো দিকের মানুষ আমাদের উপর চড়ে বসে। আই এগ্রি উইথ ইউ কমপ্লিটলি, যে কোথাও গিয়ে আমাদের না বলতে পারাটা, আমাদের ধৈর্য বা সহ্য ক্ষমতাটা মিস ইন্টারপ্রেটেড হয়ে যায় যে এটাই বোধহয় নর্মাল। কোথাও গিয়ে এইগুলো না সবকটাই প্রবলেম। প্রথম যেদিন কেউ কারোর গায়ে হাত তোলে সেদিনই যদি তার হাতটা ধরে নেওয়া যায়, তার পরের দিন সে হাতটা তোলার আগে ভাবে। প্রথম দিনেই যদি হাতটা ধরে নেওয়া হয় সে হয়তো সাহসটা পায় না, কিন্তু এইটা না আমাদেরকে শেখানো হয়েছে যে মুখ বুজে সহ্য করো। এবং এটা যে সে ইচ্ছে করে করছে, মানে ধরো একটা জেনারেশনের পর পরের জেনারেশন যেই সাইকেলটা রিপিট করছে সেটা কিন্তু সে ইচ্ছে করে করছে না, সে কিন্তু এটাকেই নর্মাল জানে। ভার্বাল অ্যাবিউজ এমন জায়গায় পৌঁছেছে যেখানে আমরা তিনজনই এখানে যারা রয়েছি তাদের প্রত্যেকের একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, এবং আমরা সোশ্যাল মিডিয়াতে কি কম ভার্বাল অ্যাবিউজ ফেস করি? বলো, আমরা লাস্ট সিজনেই এটা করেছিলাম না, আমরা এটা নিয়ে কথা আমরা কিছু বলেছিলাম, comments বার করেছিলাম। কমেন্টস এসেছিল, সেসব কমেন্টস মানে কান থেকে পুরো আগুন। আচ্ছা তোমরা বলো, হ্যাঁ। কতটা অবধি মানিয়ে নেওয়া যায়? মেনে নেওয়া ততটা অব্দি উচিত যতটা অব্দি তোমার সেলফ রেসপেক্ট ঠিক থাকছে, তুমি আঘাত পাচ্ছ না। That's the thing. আর তারপর জাস্ট ব্লক ইট। আমি আমার সেলফ রেসপেক্টটাকে কোথায় রাখছি, কতটাতে মনে করছি যে সেলফ রেসপেক্ট হার্ম হচ্ছে না, এটা তো খুবই সাবজেক্টিভ বিষয়। আমি মনে করছি আমাকে একটা মানে এই বলে চিৎকার করাটাকেও আমি বলছি না এটা চলবে না, কারোর কাছে সেটা মনেই হতে পারে গায়ে তো হাত দেয়নি, যা বলেছে মুখেই তো বলেছে। তো ওইটা তো ম্যান টু ম্যান, ফ্যামিলি টু ফ্যামিলি, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ডিপেন্ড করে। তো সেইটা হলো মেন কথা। কিন্তু আমার একটা জিনিসই মনে হয় যে ওই যেটা প্রিয়াঙ্কা বললো সেটাই, যে কোনো জিনিস যেটা আমার মনকে আঘাত করছে না, এইটা খুব ইম্পর্টেন্ট। 11 তারিখ 11ই এপ্রিল রিলিজ করছে লজ্জা সিজন 2, এবং আপনারা দেখুন, দেখে আপনারা কমেন্ট করে জানান। আজকে আমরা পডকাস্ট এখানে শেষ করব। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, এবং আমার গেস্ট আজকে দুজন, প্রিয়াঙ্কা সরকার আর স্নেহা চ্যাটার্জি। আপনারা দেখুন লজ্জা 2 অনলি অন হইচই, এবং জানান আপনাদের কেমন লাগে।